আমরা এর আগেও এই ঠাকুমার কাছে আমরা এসছিলাম কম্বল সাহায্যের জন্য। তা সেই দিন এসে ঠাকুমার কাছে জানতে পারে যে ওনার ছেলেও নেই, আর মেয়ে একজন আছে, সেই মেয়ের অনেক কেউ কোনো খোঁজ নেয় না, আর খুব অসহায় অবস্থা ঠাকুমা আছে। সেদিনকে আমরা এসে দেখেছিলাম ঠাকুমার এই পরিস্থিতি। তা ঠাকুমার পাশে দাঁড়ানোর জন্য এখন সাহায্য দরকার ঠাকুমার, যাতে সহৃদয় ব্যক্তিবর্গ যাতে অনেকটাই যারা যারা পারবেন এই ঠাকুমাকে যদি সাহায্য করেন খুব ভালো হয়। ঠাকুমার নাম কি? শশীবালা দাস। এই তুমি এই যে থাকো এখানে, ঠিকানাটা একটুখানি ভালো করে বলো, ঠিকানাটা বলো। মাছদিয়া মাঠপাড়া। তোমার তোমার ছেলে নেই? মুড়ে গিয়েছে। কি করে মারা গিয়েছে ছেলে? এই 4 বছর 5 বছর হয়ে গেছে। তা তোমার এখন চলে কি করে? ওই যে ভাতাটা ভাই একটু ভাতাতে কি হয়? ভাতা তো কত 1000 টাকার মতো, তাই তো? মানে কোনো রকমে চলো। আচ্ছা আচ্ছা। যাই হোক, আজকেও আমরা এসছি ঠাকুমাকে কিছু শুকনো খাবার নিয়ে এসছি ঠাকুমার কাছে। তা যদি কেউ এরকম কোনো ব্যক্তি যদি থাকেন, এরকম খেজুর বাগান, এটা উত্তর কলাতলা না দক্ষিণ কলাতলার মধ্যে পড়ে? এটা কি উত্তর কলাতলার মধ্যে? মাছদিয়া মাঠপাড়া, উত্তর কলাতলার আগে বটতলা, ঠিক বটতলায়। একটু জায়গাটা একটু দেখিয়ে দিই, তাহলে একটু বুঝতে পারবেন। হ্যাঁ, এই চায়ের দোকান, এই যে বট গাছের ঠিক পাশে একটা কোনো রকমের ঘর করে উনি আছেন। তা ঠিক আছে ঠাকুমা, তাহলে